আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ এই বইটার একটা রিভিউ দেখবো আজকে আমরা। শিক্ষার্থীরা তোমরা জানো 2024 শিক্ষাবর্ষে নতুন কারিকুলামে কিন্তু অষ্টম এবং নবম শ্রেণীতে বিভাগ বিভাজন বাতিল করা হয়েছিল, তাই এই বইটা কিন্তু পড়ানো হয়নি। এখন যেহেতু 2025 সালে বিভাগ বিভাজন চালু করা হচ্ছে, তোমরা যারা মানবিক শাখায় পড়াশোনা করবে, অর্থাৎ যারা আর্টস নিয়ে পড়াশোনা করবে, তাদেরকে কিন্তু এই বইটা অবশ্যই পড়তে হবে। এটা হচ্ছে নবম শ্রেণীতে যারা মানবিক বিভাগ নেবে তাদেরকে এই বইটা দেওয়া হবে, ঠিক আছে? শিক্ষার্থীরা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2013 শিক্ষাবর্ষ থেকে নবম দশম শ্রেণী পাঠ্যপুস্তক রূপে কিন্তু এই ভূগোল ও পরিবেশ বইটা নির্ধারিত হয়ে এসেছে। তো প্রথমে চলো বইটা সূচিপত্র দেখে নেওয়া যাক। প্রথম অধ্যায় ভূগোল ও পরিবেশ, দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব ও আমাদের পৃথিবী, তৃতীয় অধ্যায় মানচিত্র পঠন ও ব্যবহার, চতুর্থ অধ্যায় পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন, পঞ্চম অধ্যায় বায়ুমণ্ডল, ষষ্ঠ অধ্যায় বাড়িমণ্ডল, সপ্তম অধ্যায় জনসংখ্যা, অষ্টম অধ্যায় মানব বসতি, নবম অধ্যায় সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী, দশম অধ্যায় বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, একাদশ অধ্যায় বাংলাদেশের সম্পদ ও শিল্প, দ্বাদশ অধ্যায় বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য, ত্রয়োদশ অধ্যায় বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড ও পরিবেশের ভারসাম্য, চতুর্দশ অধ্যায় বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এবং পঞ্চদশ অধ্যায়ে রয়েছে টেকসই উন্নয়ন অভিষ্ট বা এসডিজি। এখন তোমাদের যে নতুন বইটা দেওয়া হবে সেখানে যে 15টা অধ্যায় থাকবে এমনটা নাও হতে পারে, কারণ প্রতিটা বই কিছুটা পরিমার্জন সংশোধন করে তোমাদের সামনে উপস্থাপন করা হবে এবছর। তো নতুন বইটা হাতে পেলে বুঝতে পারবে যে কী কী পরিবর্তন এসেছে। আর বছরের প্রথম দিন নতুন বই পাওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা যদি কোনো সফট কপি বা ড্রাফট কপি পাই সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে? তো একটা অধ্যায় নিয়ে আলোচনা করি। প্রথম অধ্যায়ে রয়েছে কি ভূগোল ও পরিবেশ, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট। তো এখানে 2-3 লাইনে একটা সূচনা দেওয়া আছে। এই অধ্যায়টা শেষে আমরা কী কী শিখতে পারবো সেই বিষয়ে বলা আছে, যেটা প্রতিটা অধ্যায়ের শুরুতেই রয়েছে। ভূগোলের ধারণা দেওয়া আছে এখানে, কনসেপ্ট অফ জিওগ্রাফি। তারপর দেখো এখানে কোন বিজ্ঞানী কী বলেছেন, অর্থনীতিবিদরা কী বলেছেন, ভূগোলবিদরা কী বলেছেন সেগুলো দেওয়া আছে। পরিবেশের ধারণা দেওয়া আছে, কনসেপ্ট অফ এনভায়রনমেন্ট। ভূগোলের শাখা সম্পর্কে এখানে খুব সুন্দর একটা ছক আছে। তো এই বইটাতে তোমরা এরকম অসংখ্য ছক পাবে। তারপর দেখো এখানে প্রাকৃতিক ভূগোল সম্পর্কে আলোচনা করা হয়েছে, মানব ভূগোল সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপরে রয়েছে ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্বটা কী সে সম্পর্কে খুব সুন্দর করে পয়েন্ট আকারে কিছু তথ্য দেওয়া আছে। অধ্যায় শেষে থাকবে অনুশীলনী, এবং অনুশীলনীর প্রথমেই থাকবে কিছু বহু নির্বাচনী প্রশ্ন, এবং তারপর থাকবে হচ্ছে সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন কোনগুলো? তোমরা যে পরীক্ষায় বার্ষিক পরীক্ষা দিলে সেখানে দৃশ্যপট নির্ভর কিছু প্রশ্নের অ্যান্সার করেছো, সেই দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলি হচ্ছে সৃজনশীল প্রশ্ন। এই হচ্ছে দৃশ্যপট, এবং তার আলোকে গ আর ঘ এই দুটো হচ্ছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন, আর ক খ হচ্ছে এক কথায় উত্তর দেওয়া বা সংক্ষিপ্ত প্রশ্ন। এখন নতুন বইটা হাতে পেলেই বোঝা যাবে তোমাদের বই কি সৃজনশীল থাকছে নাকি বার্ষিক পরীক্ষার মতো দৃশ্যপটবিহীন দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে, ঠিক আছে? শিক্ষার্থীরা, আজকে আলোচনা করেছি নবম শ্রেণীর 2025 সালের ভূগোল ও পরিবেশ বইটা নিয়ে। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।